আসসালামু আলাইকুম। ক্যান্সার নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও করব। দেখুন, ক্যান্সারটা হয়ে গেছে এখন মহামারী, যেটা আগে ছিল না। আমি অনেক চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যাল লাইফে রুগীদের সাথে আলাপ করার পর আমি বুঝতে পারছি আমাদের মেইন কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিডাইজ ফুড। প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল শরীরে তৈরি হচ্ছে এই অক্সিডাইজ ফুড থেকে। অক্সিডাইজ ফুড কি আপনারা জানেন? আপনি তো লোহা বাইরে রাখেন, জঙ্কার পরে, এটাকে বলে অক্সিডেশন, মানে অক্সিজেনের সাথে একটা রিয়াকশান হয়ে গেছে। সেম একই জিনিস, বুঝছেন? আমরা যদি যে কোনো খাবারকে হিটে আনি, মানে হাই টেম্পারেচার পাক করি, সেটা অক্সিডাইজ হয়ে যায়। তিনটা কারণে খাবার অক্সিডাইজ, স্পেশালি ফ্যাট। সেটা হচ্ছে আলো, সূর্যের আলো, বাতাস, অক্সিজেন এবং হিট। এই তিনটা জিনিসের মাধ্যমে মানে আমাদের খাবারগুলো অক্সিডাইজ হয়। দেখুন, আমি দুধ খেতে মানা করি এই জন্য, দুধ হচ্ছে আপনারা জানেন ফ্যাট রয়ে গেছে, সে হোমোজেনাইসিস করে, বুঝছেন, তারপর পাস্তুরাইজ করে, বুঝছেন, এতে করে সেই ফ্যাটটা অক্সিডাইজ হয়ে যায়। এই জন্য শুধু দুধ, অন্য কারণে না, শুধু এই কারণে যে এটা হচ্ছে অক্সিডাইজ ফুড, এই জন্য আমি আরও মানা করি। আপনারা যে প্রচুর পরিমাণে পাক করে খাচ্ছেন এই ভেজিটেবলস অয়েলসে, এখনও আমি মনে করি যারা আমার ভিডিও ফলো করেন না বা আমাকে ফলো করেন না, তারা এখনও কন্টিনিউ করতেছেন সে ইন্ডাস্ট্রিয়াল পয়জন ইউজ করতেছেন, মানে দোকানের কিনা মানে ভেজিটেবলস অয়েলস ইউজ করতেছেন। এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পয়জন। এই তেলে আপনারা পাক করতেছেন, ভাজি করতেছেন, অনেক কিছু করতেছেন, সব কিছু অক্সিডাইজ হচ্ছে। সে অক্সিডাইজ প্রচুর পরিমাণে আপনারা খাচ্ছেন, এতে করে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। একদিক দিয়ে আপনার ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে এক্সেস বেশি পরিমাণে, অন্য দিক দিয়ে আপনার অ্যান্টি অক্সিডেন্ট বা বাফারিং সিস্টেম আপনার উইক হচ্ছে। এতে করে আপনার সেল ড্যামেজ হবে, ডিএনএ ড্যামেজ হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা লাইক করেন আমি জানি, অনেকে ব্রেড টোস্ট করেন, তাই না? খুব টেস্টি, কিন্তু জ্যাম, বাটার এগুলো ইউজ করেন। আরেকটা কিন্তু ফ্রাইড, মানে চিকেন, ফ্রাইড চিকেন, বারবিকিউ, বুঝছেন, এগুলো সবাই আমরা লাইক করি, তাই না? জিনিসটা খেয়াল করেন, যখন এটা ব্রাউন কালার হয়ে যায়, রুটিটা যদি টেস্ট করি, ব্রেডটা টোস্ট করলে কী হয়? ব্রাউন কালার হয়। চিকেনটা ফ্রাই করলে ব্রাউন কালার হয়। এই যে ব্রাউন কালার, সেটা জানেন কি? সেইটা কি হচ্ছে? আমি বলি কার্বোনাইলেটেড প্রোটিন, মানে কার্বোনাইলেশন অফ প্রোটিন, অক্সিডেশন অফ প্রোটিনস, বুঝছেন তো? মানে কার্বোনাইলেশন হচ্ছে একটা প্রসেস যেখানে কার্বন মনোঅক্সাইড রিঅ্যাক্ট করে যে কোনো অর্গানিক সাবস্টেন্সের সাথে। এই ক্ষেত্রে আমরা যখন ফ্রাই করি তখন কার্বন মনোঅক্সাইড কী করে? প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করে। আপনার লিপিড প্যারঅক্সিডেশনের যে প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, তার সাথে রিঅ্যাক্ট করে, মানে আমাদের গ্লুকোজের সাথে রিঅ্যাক্ট করবে, অ্যালডিহাইডসের সাথে রিঅ্যাক্ট করবে। এগুলোতে বিভিন্ন ধরনের আবার আপনার কার্বোনাইলেটেড প্রোটিন তৈরি হবে। এটাকে বলা হয় ড্যামেজ প্রোটিন। এই ড্যামেজ প্রোটিন কী করে? আমাদের সেলকে ধ্বংস করে, আমাদের ডিএনএকে ধ্বংস করে, এবং আমাদের যে একটা ন্যাচারাল প্রসেস অ্যাপোপ্টোসিস, মানে একটা সেলের মানে জন্ম হয় আবার বৃদ্ধ হয়, একটা লাইফ টাইম আছে, মানে সময় আছে, সে অটোমেটিক্যালি সেটা মানে সেলটা ধ্বংস হবে। সেই প্রসেসটাকে অ্যাপোপ্টোসিস বলা হয়। এইটাকে এই কার্বোনেটেড প্রোটিন আপনার স্টপ করে, এতে করে আপনার অ্যাপোপ্টোসিস হয় না। এর মানে কি? আপনার মিউটেশন হয়। এই মিউটেশন হচ্ছে মেইন কজ, হচ্ছে ক্যান্সার, বুঝছেন? তো এই জন্য বলি যে ক্যান্সারের যে এখন মহামারী, আমার মনে হয় যে আমরা প্রচুর পরিমাণে ফ্রাইড ফুডস খেয়ে যাচ্ছি,
অক্সিডাইজ ফুড খেয়ে যাচ্ছি, প্রচুর পরিমাণে আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, যেটা আমাদের জেনেটিক যে ডিএনএ সেটাকে ধ্বংস করতেছে ইনফরমেশনটি, যাতে করে মিউটেশন হচ্ছে আমাদের শরীরে প্রচুর পরিমাণে। সেটাকে ট্যাকেল দেওয়ার ক্ষমতা আমাদের শরীরে নাই, কারণ আমরা এইসব খাবারের মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেমকে আমরা মানে শক্তিশালী রাখতে পারতেছি না। এর মধ্যে প্রচুর পরিমাণে আমরা স্ট্রেস দিচ্ছি শরীরকে, প্রচুর পরিমাণে আনহেলথি আনন্যাচারাল খাবার খেয়ে যাচ্ছে, স্পেশালি কার্বোহাইড্রেট। এগুলো বিভিন্ন কারণে প্রচুর পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমাদের শরীরে আসতেছে, প্রচুর পরিমাণে এনভায়রনমেন্টাল, এগ্রিকালচারাল, হাউসহোল্ড কেমিক্যালস, কসমেটিক্স, বিভিন্ন কেমিক্যালস আমাদের শরীরে ঢুকতেছে এবং প্রচুর পরিমাণে এই অক্সিডাইজ ফুড খাচ্ছি। এই হচ্ছে ক্যান্সারের কারণ। তা আমরা যদি ক্যান্সার থেকে মানে বাঁচতে চাই, আমাদের যদি ক্যান্সারের রিস্ক থেকে আমরা উঠে আসতে পারি, তাহলে আমাদের এই অক্সিডাইজ ফুড খাওয়া বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ডোন্ট ইট ফ্রাইড ফুড। কোনো এক সময় আপনারা যখন ইয়াং আমরা ছিলাম, আপনারা ছিলেন, হ্যাঁ, আমাদের বডি বুঝছেন যে অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম খুব শক্তিশালী ছিল, এই জন্য আমরা এগুলো টের পাইনি। তো 40 বছরের পরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার ফ্রাইড ফুড খাবেন না, অক্সিডাইজ ফুড খাবেন না। আমার একটা বই কিনেন, ওইখানে লেখা আছে কোন কোন খাবার অক্সিডাইজ ফুড, বইতে পাবেন। বা আমার ফেসবুক, ইউটিউব যারা ফলো করেন তারাও জানবেন যে অক্সিডাইজ ফুড কী। এর মানে কি, আমাদের ক্যান্সার থেকে মুক্ত থাকলে প্রথম আমাদের নজর দিতে হবে অক্সিডাইজ ফুডের দিকে। মানে সোজা কথা, নেচার যেভাবে খাবার তৈরি করেছে ওইভাবে ট্রাই করুন খাবারটা নেওয়ার জন্য। মানে ট্রাই করুন, বেশি ম্যাক্সিমাম। কোনো জিনিস খাওয়া যায় না, কিন্তু সেটা বডির জন্য ক্ষতিকর। সেইগুলা আপনারা স্টিম করুন বা অল্প হিটে পাক করুন। দ্যাটস দ্য রাইট ওয়ে। এটা হচ্ছে নেচারের নিয়ম, মানে লজ অফ নেচার। আমরা যদি লজ অফ নেচার ফলো করি তাহলে আমাদের শরীরে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমাদের অনেকে সায়েন্টিস্ট বলে যে আমরা দীর্ঘজীবী আমরা হব না। দীর্ঘজীবীর মালিক হচ্ছে যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সে জানে আমরা কতদিন বাঁচব। কিন্তু কোয়ালিটি অফ লাইফ, যে আপনার যে ফুল লাইফ মানে কি, মানে ফুল ওয়েলবিং, আপনার শারীরিক ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং, সামাজিক ওয়েলবিং, সেইটাকে বলে আমি কোয়ালিটি অফ লাইফ। সেই কোয়ালিটি অফ লাইফ আপনার গ্যারান্টেড যদি আপনারা এই অক্সিডাইজ ফুড না খান। আরও অনেকগুলা সূত্র রয়ে গেছে, সেই সূত্র যদি ফলো করেন, স্পেশালি ফাস্টিং, 17 আওয়ার্স টোটাল ফাস্টিং, রেগুলার এক্সারসাইজ, অত্যন্ত রাইট ব্রিথিং, এগুলো যদি করে যান, আপনাদের কোয়ালিটি অফ লাইফ গ্যারান্টেড। ভালো থাকুন, সুস্থ থাকুন।